This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. মালদার গাজলে দুর্গাপূজার মাঝে প্রতিমা সোনার গয়না চুরি, ধৃত 2 সিভিক ভলেন্টিয়ার সহ 3। সিসিটিভিতে চুরির দৃশ্য ধরা পড়েছে এবং পুলিশ 3 জনকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে। এখনো পর্যন্ত চুরি হওয়া গয়না উদ্ধার করা হয়নি। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। মালদার গাজলে দুর্গাপুজোর মধ্যেই প্রতিমার সোনার গয়না চুরির অভিযোগ উঠল। অভিযুক্ত ডিউটিরত 2 সিভিক ভলেন্টিয়ার ও স্থানীয় এক ব্যক্তি। সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে চুরির দৃশ্য। অষ্টমীর রাত্রে প্রতিমার পায়ের কাছে রাখা অন্তত 2 ভরি সোনার গয়না সরিয়ে নেওয়ার অভিযোগ ওঠে তাদের বিরুদ্ধে। মহানবমীর সকালে বিষয়টি নজরে আসে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে 3 জনকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে। যদিও এখনো পর্যন্ত খোয়া যাওয়া গয়না উদ্ধার হয়নি। ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। সকাল 9টার সময় যখন আজ মহানবমীর পুজো শুরু করলো ব্রাহ্মণ, তখন এসে প্রথমে যখন সবকিছু জোগাড়জাটা করছিল তো দেখতে পেল যে দুর্গার সোনার গয়নাটা নেই। তারপরে আমাদেরকে জানালো, তো আমরা হতবাক হয়ে গেলাম। কিন্তু পুজো যেহেতু সময়ের মধ্যেই কমপ্লিট করতে হবে, ওই জন্য আমরা পূজাটাকে রানিং রাখতে বললাম। এবং আমরা সিসিটিভি যেহেতু লাগানো আছে মন্দিরে, প্রশাসনের তরফ থেকে আমাদেরকে জানানো হয়েছিল যে সিসিটিভি অবশ্যই লাগাতে হবে, তা আমরা লাগিয়ে রেখেছিলাম। এবং সেটা সিসিটিভি সার্চিং করতে গিয়ে দেখলাম যে সিভিক পুলিশ এবং স্থানীয় একজন নাম অধীর মণ্ডল, দেখলাম যে ওখানে তারা গেটের ভিতরে ঢুকে সমস্তটাই দেখা গেল আর কি। ভিডিওটা দেখলাম যে ওখানে যে গহনার ইয়েটা ছিল সেটা নিয়েছে, নিয়ে ওই সিভিক পুলিশ এবং ওই যার নাম বললাম অধীর রঞ্জন, টোটাল 3 জন ছিল। গাজল একলাখির মন্দিরের যে চুরির ঘটনাটা আপনারা বললেন, তাতে অলরেডি যারা অভিযুক্ত বা যাদের সিসিটিভিতে ফুটেজ পাওয়া গেছে, কনসার্ন থানার অফিসার্সরা তারা অলরেডি অ্যারেস্ট করে নিয়েছেন। কাজেই এই বাংলায় আইনের শাসন প্রতিষ্ঠিত বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আছে বলেই সমস্ত ধরনের আসামিরা অ্যারেস্টেড হয় এবং তাদের স্থান হয় কারাগারে। নমস্কার সকলকে, শুভ বিজয়ার অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা, নমস্কার, প্রণাম এবং শ্রদ্ধা জানাই। এই আনন্দের মুহূর্তেও গাজল বিধানসভার অন্তর্গত একলাখি গান্ধী মোড় সার্বজনীন দুর্গা মন্দিরে যে ঘটনাটি ঘটেছে সেটি অত্যন্ত নিন্দনীয় এবং সনাতনী হিন্দুদের রীতি নীতির উপরে, ধর্মীয় আচার আচরণের উপরে এক চরম আঘাত বলা যায়। দেখুন, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি সাথে সাথে পুলিশ মন্ত্রীও, এবং একলাখি গান্ধী মোড় সার্বজনীন দুর্গা মন্দিরে যে ঘটনাটি ঘটেছে সেটি বলতে কষ্ট হয় যে 2 জন সিভিক ভলেন্টিয়ার তারা কর্তব্যরত সেই মায়ের প্রতিমা এবং প্যান্ডেল আর পাহারারত তারা, সেই সিভিক ভলেন্টিয়াররাই নাকি সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে, যেটা আমি জানতে পেরেছি, যে তারা মায়ের গয়না খুলে নিচ্ছে। তো এই যে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রীও বটে, তার নেতৃত্বাধীন পুলিশের এই রকম কর্তব্য বোধ বা এরকম আচরণ গোটা বাংলাকে, গোটা সনাতনীদেরকে আর অপমানিত করছে, কলঙ্কিত করছে। দেখুন, এতদিন পর্যন্ত রাজ্যের সরকারের বিভিন্ন ধরনের চুরি এবং বিভিন্ন ধরনের আর দুর্নীতির কথা সামনে এসছে, কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে সিভিক ভলেন্টিয়াররা রাস্তায় দাঁড়িয়ে পয়সা তুলতো, সেটাও আমরা দেখেছি। কিন্তু আজকে সনাতনীদের বাংলার সর্বশ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা, সেই দুর্গা মায়ের শক্তির গা থেকে গয়না খুলে নেওয়ার কাজটাও আর এই বর্তমান রাজ্য সরকারের যে নেতৃত্বাধীন পুলিশ তারা কিন্তু করছে।